টু মাই পেজ, ইটস মি মেহবুবা নিশে। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি লুক নিয়ে আসলাম। এই কাজটি আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটি সুন্দর ট্র্যাডিশনাল রেড ব্রাইড রাখবো, অনেকটা কলকাতার ব্রাইডদের মতো ইন্সপায়ার হয়ে। তো যেই ভাবনায় সেই কাজ, নেমে পড়লাম ভিডিও করতে। সো আজকে আমার ভিডিওটা তোমরা আমার সাথে প্লিজ এনজয় করো। সো যেহেতু আজকে একটা সুন্দর ব্রাইডাল বেস করছি, তার স্কিনটা প্রিপেয়ার করে নিতে হবে। শুধু ব্রাইডাল বেস না, যে কোনো মেকআপের আগে প্রিপেয়ার স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিলে বেসটা খুব সুন্দর হয়। তো আমি এখানে আগেই ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করে নিয়েছিলাম এবং দেন হচ্ছে কালার কারেক্টিং করে তারপর কনসিলার দিয়ে সেটাকে সেট করে নিয়েছিলাম। আর এখানে আমি আমার ফাউন্ডেশন ইউজ করছি। এখানে আমি কয়েকটা ফাউন্ডেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার স্কিন টোন অনুযায়ী বানিয়ে নিয়েছিলাম। আজকে একটু আমি আমার ইয়েলো টোন বা আমার স্কিনটাকে একটু ডার্ক ফাউন্ডেশন ইউজ করেছি, যাতে আমি একটু খুব লাইট একটা কনসিলার ইউজ করলে এটার সাথে সেটা মিক্স হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে ক্রিম কন্ট্রোর বলতেছি, ক্রিম ব্লাশ ইউজ করেছি, দেন ক্রিম কন্ট্রোরও করেছি এবং তারপর সেটাকে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো এই স্টেপগুলো তো সবাই ফলো করতে হয়, আর ব্রাইডাল বেজের জন্য অনেক সময় নেই যে কাজ করতে হয়। আর ভিডিওতে যত জলদি দেখা যাচ্ছে, বাস্তবে যদি যত জলদি কাজ করা যেত তাহলে তো হতো, বাট অনেক সময় নিয়ে করতে হয়। বাট তোমাদের দেখার সাথে সবগুলো অনেক ফাস্ট ফরওয়ার্ড মোডে করে দিতে হয়, অনেক কিছু কেটে কেটে ভিডিওটাকে শর্ট করতে হয়। আচ্ছা, এখানে আমি হচ্ছে আমার আইব্রোটাকে শর্ট করে নিচ্ছিলাম আর এটারও ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তো দেন হচ্ছে আমি আমার আই লুকে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমি একটা ট্রানজিশন শেড হিসেবে ইয়েলোটাকে নিই, তারপর হচ্ছে একটার পর একটা অরেঞ্জ, পার্পল, পিঙ্ক, একটার পর একটা কালার বসিয়ে দিই। আচ্ছা, এখানে আমি কালারগুলো দেখাচ্ছি আর বসিয়ে দিচ্ছি। এর পিছনে কিন্তু ব্লেন্ডিং এর জন্য অনেক সময় নিতে হয়েছে, কারণ ব্লেন্ডিং না হলে কিন্তু হার্শ লাইনগুলো চোখে পড়ে যায়। সো অত বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখানে আমি ছোট ছোট ক্লিপগুলো দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারো কোনটার পর কোনটার কালার দিয়েছি। সো এই তো, এনজয় করো আমার সাথে। আমার আই লুকটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবা। এই আই লুকটা করতে আমার যে কি পরিমাণ সময় লেগেছে আর কি পরিমাণ টাফ এই টাইপের কাজগুলো বা এই টাইপের আই লুকগুলো পাওয়া, যে করে সে বুঝে। আর আমার তো একটা ছোট বাচ্চা আছে, মাশাল্লাহ, ও যে আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে একটা ভিডিও করতে গেলে বা শুট করতে গেলে। আচ্ছা, এর মধ্যে আমি আমার চোখের বাকি কাজগুলো শেষ করে ফেলেছি। তারপর হচ্ছে আমি আইলাইনার দিয়ে এবং প্রেস পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিয়েছিলাম। আজকে একটু লাইটিং এর কারণে কালো লাগছে, লাইটিংটা আমি ঠিক মতো সেট করতে পারিনি। চোখের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে ফেলি এবং তারপর হচ্ছে হাইলাইটার দিতে বসে যাই। আর আমার একটু বেশি বেশি হাইলাইটার দিতে খুবই ভালো লাগে, গাল ভর্তি ফেস ভর্তি হাইলাইটার না দিলে আমার ভালোই লাগে না। তো হাইলাইটার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। আর কপালে, চোখে, মানে যেখানে যেখানে হাইলাইটার দেওয়া যায় সব জায়গায় দিয়ে নিচ্ছি। এরপর মাস্কারা দিয়ে আইল্যাশগুলো সেট করে নিয়েছিলাম। তো আমি আজকে যে লিপস্টিকটা কম্বিনেশন দিয়েছি সেটা হচ্ছে পিঙ্ক আর রেড, দুইটা মিক্স করে আমি দিয়েছিলাম। অনেকে বলতে পারো যে ভালো লাগেনি, বাট আমার কাছে ভালো লেগেছে, আমি তাই করেছি। তো এরপর লিপস্টিকটা দিয়ে আমার মোটামুটি লুকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে আমি অফ ক্যামেরা আইল্যাশ এবং ফেস সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিই এবং চুলটাকেও সেট করে নিই। সো নাও এনজয় দ্য ভিডিও। भूल रही सरसों सा काला बना, भूल रही सरसों सा काला बना, अम्बुआ फूटे टेसु फूले, अम्बुआ फूटे टेसु फूले, गौरी करता श्रृंगार मालनिया, गढ़वाले आई कर सो सकार बना, भूल रही सरसों सकल बना, भूल रही सरसों